শীত চলে এসেছে আর ধনিয়া পাতার চপ খাবো না তা কি হয়? ঝটপট করে শেয়ার করে ফেলছি যাতে তোমরাও বাসায় একদম দোকানের স্বাদের ধনিয়া পাতার চপটি খেতে পারো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, দিয়েছি ধনিয়া আর জিরার বাটা, দিয়েছি কাঁচামরিচ বাটা, দিয়েছি আস্ত জিরা বাটা, দিয়েছি ধনিয়া আর জিরার গুঁড়া, দিয়েছি শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু খাবার সোডা দিয়ে এখন পানি দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার মেখে নেব। ব্যাটারটার ঘনত্ব একদম বেশি পাতলা হবে না, একটু ঘন টাইপের ব্যাটারটা মেখে নিতে হবে। চাইলে তোমরা হাত দিয়েও ব্যাটারটা মেখে নিতে পারো। পানি অল্প অল্প করে দিয়ে একটা ভালো ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি বেশি পাতলা করলে কিন্তু এটা ধনিয়ার গায়ে আঁকড়ে থাকবে না। এখন কিছু ধনিয়া পাতা নিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি লাগিয়ে নিচ্ছি। এখন তেলে ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু একটু গরম করে নিতে হবে প্রথমে, না হলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না। এবার সবগুলো ধনিয়ার চপ আমি লাল লাল করে ভেজে উঠাবো। আশা করছি এই রেসিপি ফলো করে যদি তোমরাও বাসায় বানাও তাহলে একবারই দোকানের স্বাদের কিন্তু একটা ধনিয়ার চপের রেসিপি তোমরাও বাসায় বানাতে, যে কেউ চাইলেই কিন্তু এই রেসিপিটি বাসায় বানাতে পারে। বাসায় তৈরি করা জিনিস মানেই কিন্তু একদম স্বাস্থ্যসম্মতভাবেই আমরা বাসায় তৈরি করে থাকি, খেতেও কিন্তু অনেক মজাদার লাগে। আজকের রেসিপি তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর রেসিপিটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।